উত্তম কুমার নাকি ভীষণ আনলাকি। তিনি যে ছবিতে হাত দেবেন তার বেশিরভাগ ছবিই নাকি মার খাবে, আর সুচিত্রা সেন নাকি মাকাল ফল, এরকম কথাও শুনতে হয়। কিন্তু কেন এরকম কথা এসেছিল? কেই বা তাদের উদ্দেশ্যে এরকম কথা বললেন, এবং সে শব্দেই কি ঘটেছিল, এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। আশিস তরুবাবু তার লেখায় একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন যে ব্যবসার দুনিয়ায় লাখ লাখ টাকা ইনকাম করা হয়তো ফাঁকি দিয়ে অনেকটাই সোজা, কিন্তু আর্টিস্টদের পক্ষে এমনটা কিন্তু সম্ভব নয়। এক্ষেত্রে তাদের জন্য লাগে চরম অধ্যবসায়, কারণ এই ক্ষেত্রে তাদের অপোজিটে রয়েছেন তাদের গণদেবতারা। তারা সন্তুষ্ট হলে তবেই তারা খ্যাতি পাবেন এবং তার দরুন তারা ইনকাম করতে পারবেন। তো মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনেরও কিন্তু ছিল এক অধ্যবসায়ের অনন্য নজির, যা আমরা তাদের সিনেমায় অভিনয় থেকে বুঝতে পারি। অনেকেই হয়তো ভাবতে পারেন তাদের জন্মগত যে চেহারা ছিল বা তাদের যে চাল চলন আদব কায়দা, এইসব থেকেই তাদেরকে মহানায়ক এবং মহানায়িকায় উন্নীত করেছে, কিন্তু এমনটা কিন্তু নয়। তাদের দীর্ঘ অধ্যবসায়ের জেরেই এমনটা ঘটেছিল। এবারে আপনাদের সামনে তুলে ধরব একটি ঘটনার কথা। অগ্রদূতের কর্ণধার বিভূতি লাহা ঠিক করলেন অগ্নি পরীক্ষা সিনেমাটি বানাবেন, এবং সেই মতো তিনি পৌঁছে গেলেন প্রযোজক শ্রীযুক্ত মুরলীধর চ্যাটার্জির কাছে, এবং তাদের কাছে গিয়ে জানালেন যে তিনি এই অগ্নি পরীক্ষা সিনেমাটিতে নায়ক হিসেবে বেছে নিয়েছেন উত্তম কুমারকে, এবং তার বিপরীতে নায়িকা হিসেবে বেছে নিয়েছেন সুচিত্রা সেনকে। শোনা মাত্রই মুরলীধরবাবু তো অবাক হয়ে গেলেন। বললেন, উত্তম কুমার ও তো আনলাকি, যে সিনেমায় হাত দেয় সেই সিনেমায় বক্স অফিসে সাফল্য পায় না, বেশিরভাগ সিনেমায় সাফল্য পায় না। আর সুচিত্রা সেন ও তো মাকাল ফল, তার থেকে ওই জায়গায় বিকাশবাবু এবং অনুভা গুপ্তাকে নিয়ে নিন, সিনেমাটি সাফল্যের মুখ দেখবে। বিভূতি লাহা তো পড়ে গেলেন মহা বিপাকে, কিন্তু তিনি এক কথার লোক। তিনি আশিস তরুবাবুর লেখা থেকে যা জানা যায়, সেখানে তিনি বলেছিলেন যে তিনি একবার যে কথা বলেন সে কথার কিন্তু তিনি কখনো নড়চড় করেন না। তাই এই ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটল। তিনি প্রযোজককে জানিয়ে দিলেন তিনি হিরো এবং হিরোইন হিসেবে উত্তম এবং সুচিত্রাকে বেছেছেন, তাদেরকে নিয়েই এই অগ্নি পরীক্ষা সিনেমাটি করবেন। এবার বাকিটা প্রযোজকের ব্যাপার, তিনি কি করবেন ভেবে নিন। পরবর্তীতে অগত্যা প্রযোজককে রাজি হতে হয়, এবং সিনেমাটি সত্যি একটি মাইলস্টোন সৃষ্টি করে, অর্থাৎ সিনেমাটি সুপার ডুপার হিট হয়। এরপরে সুচিত্রা সেন উত্তম কুমারের সাথে আরও অনেক সিনেমায় অভিনয় করেন। সুচিত্রা সেন তার অভিনয় জীবনে বাংলা এবং হিন্দি মিলিয়ে মোট 60টি সিনেমায় অভিনয় করেন। তার মধ্য থেকে 30টি সিনেমাতেই অভিনয় করেন আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের সাথে। অর্থাৎ উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের যদি
অভিনয়ের কেরিয়ারটি দেখা যায় তাহলে 50% জুড়েই সুচিত্রা সেনের কেরিয়ারে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। অপরদিকে মহানায়ক উত্তম কুমার বাংলা এবং হিন্দি মিলে সর্বমোট 200-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যেখানে 30টিতে রয়েছেন সুচিত্রা সেন। অর্থাৎ মোটামুটি আপনারা ধরে নিতে পারেন 15% সিনেমাতে মহানায়ক উত্তম কুমারের অপোজিটে সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের অভিনয় জীবনের কেরিয়ারের নিরিখে। কিন্তু উত্তম সুচিত্রা রোম্যান্টিক অভিনয়ের ক্ষেত্রে ছিলেন একে অপরের পরিপূরক। মহানায়িকা সুচিত্রা সেন একসময় উত্তমবাবুর ভ্রাতা শ্রীযুক্ত তরুণ কুমারকে জানান, উত্তম আমার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। উত্তম কুমার ছোটোবেলা থেকেই যেরকম বাড়িতে অভিনয় এবং সর্বোপরি যাত্রার সঙ্গে যুক্ত থেকেছিলেন, তাতে করে ধাপে ধাপে তিনি নিজেকে একটু একটু করে তৈরি করেছেন। আর আমি তো বড় হয়ে অভিনয় করতে এসেছি, যা শেখা বড় হয়ে। কাজেই বুঝতেই পারছেন মহানায়িকা সুচিত্রা সেনের মহানায়ক উত্তম কুমারের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মহানায়ক উত্তম কুমারকে কেন আনলাকি বলা হয় আর সুচিত্রা সেনকে কেন মাকাল ফল বলা হয়। আর তাদের পরবর্তী কেরিয়ারটা তো ছিল ইতিহাস, অর্থাৎ একের পর এক হিট সিনেমা। এবং এই সমস্ত ব্যক্তিদেরকে তিনারা তাদের অধ্যাবসায় এবং পরবর্তীতে তাদের অভিনয় দক্ষতায় নিজেদেরকে প্রমাণ করতে পেরেছিলেন। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য। আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।